আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিশোরদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির ১১তম পর্ব। আমরা এখানে ছোট্ট করে তোমাদেরকে মনে করিয়ে দেব, গত পর্বে আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম হুদায়বিয়ার সন্ধি, কুরাইশদের হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ এবং চুক্তি বাতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনাবাসীর মক্কা বিজয়। আজকে আমরা শুরু করব হুনাইনের যুদ্ধ থেকে, ৮ম হিজরি সন। বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য ধরেছ। সেই কখন থেকে আলোচনা শুরু হয়েছে, এখনও শেষ হচ্ছে না। একের পর এক নতুন কাহিনী, নতুন ঘটনা চলেই যাচ্ছে। থামাথামির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আসলে এখানে ঘটনাগুলো এত ব্যাপক এবং এত গুরুত্বপূর্ণ, কোনটা রেখে কোনটা বলবো সেটাই মুশকিল হয়ে পড়েছে। প্রতিটি ঘটনা ও কাহিনী আমাদের জানা প্রয়োজন। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমাদের ইতিহাস। এগুলো না জানলে ইসলামই যে আমাদের নিকট অপরিচিত থেকে যাবে। তারপরেও যে কত কাহিনী, কত ঘটনা বাদ দিয়ে গেলাম, তা অন্য কোনো বই থেকে বা জীবনী গ্রন্থ থেকে তোমরা জেনে নেবে। এতক্ষণ ধৈর্য ধরে যে কাহিনীগুলো শুনলে, একদিন দেখবে সেই কাহিনীগুলো তোমাদের পরে খুব কাজে আসছে। কিন্তু তখন আমাকে ভুলে গেলে চলবে না। হতে পারে সেদিন আর আমি তোমাদের মাঝে থাকবো না। মৃত্যুর পরের কি এক অজানা ভীতি এখন থেকেই আমাকে পেয়ে বসেছে। প্রায় মনের ভিতর অন্যরকম কম্পন অনুভব করি। মৃত্যুর পরের যে সংকটময় মুহূর্তে শুধু তোমাদের দিকে তাকিয়ে থাকবো। তোমাদের কোনো একজনও যদি সে সময় আমার মাগফিরাতের জন্য পরওয়ারদিগারের দরবারে দোয়া করে, তাহলে হয়তো আল্লাহ পাক তোমাদের এই গুনাহগার ভাইয়াটিকে নাজাত দিয়ে দিতে পারেন। সে দোয়া কি তোমরা করবে? সে যাকগে বন্ধুরা, নবীজির জীবনী লিখে যাচ্ছি শুধু পড়ার জন্য নয়, সে মতে নিজেদের জীবন গঠন করার জন্য। আগামী দিনে তোমরাই হবে ইসলামের প্রকৃত সৈনিক। এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরাই তো জেহাদ সংগ্রাম করবে। রাসূলের জীবন আদর্শের সঙ্গে পরিচয় না থাকলে সেদিন কি করে টিকে থাকবে বলো তো? হয়তো অনেকগুলো কথা বলে ফেললাম, রাগ করো না। আর বেশি লম্বা করব না। মক্কায় যখন বিজয় হয়ে গেছে তখন বুঝতেই তো পারছো, আর সামান্যই বাকি আছে। নবীজি জীবনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর মাত্র ২ বছর। মক্কা বিজয়ের ফলে আরব মুলুক প্রায় পুরোটাই মুসলমানদের হাতে চলে আসে। ইতিমধ্যে মক্কার চারপাশের প্রায় সকল গোত্রই নবীজির দরবারে হাজির হয়ে নিজেদের ইসলাম কবুলের কথা ঘোষণা করে যায়। আসলে আগে থেকেই তারা এমন একটি দিনের অপেক্ষায় ছিলেন। তারা গভীরভাবে নবীজি ও কুরাইশের প্রতি নজর রাখছিলেন। তাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি নবী হয়ে থাকেন, আজ হোক কাল হোক তিনি একদিন মক্কা বিজয় করবেনই। মক্কাকে বাদ দিয়ে কোনো ধর্মই প্রতিষ্ঠা লাভ করতে পারে না। তাদের ধর্মচর্চা সেই আদিকাল থেকে মক্কাকে কেন্দ্র করে চলে এসেছে। আর এই ক্ষেত্রে কুরাইশরাই ছিল মূল কর্তৃত্বের অধিকারী। তারা কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। তারা যা বলতো অন্যরা সরল মনে সেটাকেই ধর্ম বলে মানত। তাই বলে তারা যে একেবারে অন্ধবিশ্বাসী ছিল এমন নয়। নবীজিও তো একজন কুরাইশী ছিলেন। কাবা শরীফের মূল দায়িত্ব ছিল এই পরিবারেরই হাতে। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের প্রধান সেবক। তিনি চলে গেলেন নবীজির নবুয়ত প্রাপ্তির অনেক আগে। তারপর এলেন চাচা আবু তালেব। তিনি ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইসলামকে সত্য বলেও জেনেছেন, কিন্তু শেষ পর্যন্ত লোকলজ্জায় ইসলাম কবুল করতে পারেননি। নবীজির দাদা যদি বেঁচে থাকতেন আর আল্লাহ যদি তাকে ইসলাম কবুল করার তৌফিক দান করতেন, তাহলে আবু জেহেল নবীজিকে হয়তো এতটা অত্যাচার করতে পারত না। তিনি ছিলেন কুরাইশদের প্রধান নেতা। তার ইন্তেকালের পর নবীজির চাচা আবু তালেব সে নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার নেতৃত্ব শুধু কাবা শরীফের সীমানায় সীমাবদ্ধ ছিল। তার দায়িত্ব ছিল যেসব লোক দূর দূরান্ত থেকে কাবা শরীফ জিয়ারতে আসতো তাদের দেখাশোনা করা, প্রয়োজন মতো তাদের সাহায্য সহযোগিতা করা। এক কথায় এখনকার মৌলভী সাহেবদের দশা। ধর্মকর্মের ব্যাপারে তার কথাই ঠিক, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপার হলে তখন কিন্তু সবার সামনে এসে দাঁড়াতো ওই আবু জেহেলটা। ওসব ক্ষেত্রে তার কথাই ছিল শেষ কথা। আর ওই লোকটাই ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। বদর যুদ্ধে আবু জেহেল একদল নেতাসহ নিহত হওয়ার পর এই পদে আসীন হয় আবু সুফিয়ান। মক্কা বিজয়ের দিন পর্যন্ত সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সব চেষ্টা করে গেছে। এ কারণে মক্কার আশেপাশের ছোট ছোট গোত্রগুলো ভয় ইসলাম কবুল করতে সাহস পায়নি। তারা সব সময় কাবা ও কুরাইশের দিকে তাকিয়েছিল। তাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুরাইশদের উপর বিজয় লাভ করতে পারেন এবং মক্কা বিজিত হয়, তাহলে তিনি অবশ্যই সত্য নবী। তখনই আমরা ইসলাম কবুল করব। এর আগে যদি আমরা ইসলাম কবুল করি, তাহলে কুরাইশদের অত্যাচারের শিকার হতে হবে। খামোকা এমন ঝামেলায় যাব কেন? এখনও তো কাবা শরীফের নিয়ন্ত্রণ কুরাইশদের হাতেই রয়ে গেছে। ৮ম হিজরি সনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ও কুরাইশদের উপর বিজয় লাভ করেন, তখন তাদের সেই ভয় আর থাকলো না।
তারা দলে দলে এসে ইসলাম কবুলের ঘোষণা দিতে লাগলেন। অল্প কয়েক দিনের মধ্যে সমগ্র মক্কাবাসী ইসলামের পতাকা তলে গেলেও সমবেত হয়ে গেলেন। কিন্তু দুটি গোত্র এই সময় নতুন করে ইসলামের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে ওঠে। একটির নাম ছিল হাওয়াজেন, অন্যটির নাম ছিল সাকিফ। এই গোত্র দুটি এমনিতে খুব শক্তিশালী ও যুদ্ধবাজ ছিল। ইসলামের বিরুদ্ধে কোরাইশদের বলিষ্ঠ ভূমিকার কারণে এতদিন তারা তেমন একটা নাক গলায়নি। কিন্তু কোরাইশদের সাথে মুসলমানদের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর থেকে তারা মাথা চাড়া দিয়ে ওঠে। চারিদিকে ইসলামের জয়যাত্রা দেখে তাদের মনে ভয় ঢুকে যায়। হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে অগ্রসর হতে থাকে, তাহলে একদিন তো আমাদেরকেও আক্রমণ করে বসবে, জয় করে নিবে। তখন তো আর আমাদের পালাবার পথ থাকবে না। মক্কা বিজয়ের বছরখানেক আগে থেকেই তারা মদিনা আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। সে লক্ষ্যে আরবের বিভিন্ন গোত্রের সাথে তাদের সামরিক চুক্তিও হয়েছিল। কিন্তু হঠাৎ করে মক্কা বিজয়ের ফলে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। ওরা ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি এমন কাণ্ড ঘটে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায় ফিরেননি। অনেক বছর পর এসেছেন আপন মাতৃভূমি মক্কায়। এখানে অনেক কাজ। প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছে ইসলাম কবুল করার জন্য। বিভিন্ন গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি দল আসছে তাদের ইসলাম কবুলের সংবাদ দিতে। কেউ আসছে ব্যক্তিগতভাবে নবীজির সাক্ষাতে। কত নেতা, কত গোত্রপতি সকলে এসেছেন ইসলাম কবুল করতে। নবীজি তাদের জন্য ইসলামী শিক্ষা দীক্ষার ব্যবস্থা করছেন। প্রিয় বন্ধুরা, তোমরাই বলো, একটি নতুন দেশ জয় করার পর সেখানে কত রকম কাজই না থাকে। এক এক করে সবগুলো কি আর এখন খুলে বলা সম্ভব? নতুন যারা মুসলমান হচ্ছেন তাদেরকে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত সহ ইসলামের বিধিবিধান সবই তো নতুন করে শিক্ষা দিতে হবে, তাই না? মক্কায় বসে তিনি এই কাজগুলোই সমাধা করছিলেন। মুসলিমদেরকে ইসলামের শিক্ষা দিচ্ছিলেন। এতদিন ধরে মূর্তি পূজায় অভ্যস্ত মানুষগুলোর মন তো আর একদিনেই ধোয়া মুক্তার মতো শুভ্র হয়ে যায় না। এর জন্য চাই সময়, শ্রম, শিক্ষা ও অভিজ্ঞ একজন নেতা। মক নবীজি মক্কায় বসে মানুষের প্রয়োজন মতো যাকে যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাচ্ছিলেন। যাকে যেখানে কাজে লাগানো দরকার সেখানে কাজে লাগাচ্ছিলেন। এরই মধ্যেই সংবাদ এলো হাওয়াজেন ও সাকির গোত্র তাদের লোক লস্কর নিয়ে মক্কার উপর আক্রমণের জন্য অগ্রসর হচ্ছে। এই গোত্র দুটির শক্তি সামর্থ্যের কথা তো তোমাদের আগেই বলেছি। এবার শুনো মুসলিম বাহিনীর শক্তির কথা। এই গোত্র দুটির শক্তি সম্পর্কে আরবের সকলেই জ্ঞাত ছিল। এই জন্য নবীজি ও সাহাবা কেরামদের ভালোভাবে প্রস্তুতি নিতে বলেন। যুদ্ধের রসদ ও সরঞ্জাম সরবরাহের জন্য মক্কার এক ধনাঢ্য ব্যক্তি আবদুল্লাহ ইবনে রাবিয়ার নিকট থেকে 30,000 দিরহাম ঋণ নেন। আরেক নেতা সফওয়ান ইবনে উমাইয়া থেকে 100 লৌহ বর্ম সহ আরও অনেক যুদ্ধ সরঞ্জাম সাময়িক ভাড়া নেন। ব্যাস, মক্কা বিজয়ের 1 মাসের মধ্যে নবীজি আবার যুদ্ধের জন্য বের হলেন। অষ্টম হিজরি সন শাওয়াল মাস, মদিনা থেকে আসা আনসার মুহাজিরদের কাফেলার সাথে আরও 2000 মুসলিম যোগ দিয়েছেন। এবার মোট সৈন্য সংখ্যা 12,000। এই বিশাল সৈন্যবহর দেখে মুসলমানদের অনেকের মধ্যে অনিচ্ছাকৃত হলেও একটু গর্ব এসে গিয়েছিল। কেউ কেউ তো এমন কথাও বলে বসলেন, আজ আমাদের মোকাবেলা করবে এমন শক্তি কার আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অহংকারকে খুব অপছন্দ করেন। তিনি মুসলমানদের এই কথাটি বোঝাতে চাইলেন, আসলে আল্লাহর নিকট সংখ্যা কোনো শক্তিই নয়। মুসলমানদের মূল শক্তির উৎস হল আল্লাহর সাহায্য। তিনি বিশাল সৈন্য থাকা সত্ত্বেও পরাজিত করতে পারেন। মক্কা ও তায়েফের নিকটবর্তী একটি উপত্যকার নাম হুনাইন। মক্কা থেকে সফর করে মুসলিম বাহিনী এই এলাকায় প্রবেশ করতেই চারদিক থেকে প্রচণ্ড রকম তীর বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবা কেরাম সামান্য দাঁড়াবার ফুসরত পর্যন্ত পেলেন না। প্রথম চোটেই তারা পিছু হটতে লাগলেন। মুহূর্তের মধ্যেই রণাঙ্গন হাওয়াজেন ও সাকিব গোত্রের দখলে চলে গেল। নবীজি তখনও ময়দানে অবিচল স্থির আছেন। তার সঙ্গে আছেন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডান দিকে ফিরে ডাক দিলেন, হে আনসারগণ, তোমরা কোথায়? ডাকের সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমরা উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। বাম দিক থেকে ফিরে মুহাজিরদের ডাকলেন, হে মুহাজিরগণ, তোমরা কোথায়? সঙ্গে সঙ্গে তারা উত্তর দিল, এই তো আমরা উপস্থিত। ব্যাস, চারিদিক হতে মুহাজির আনসারগণ বন্যার স্রোতের মতো রণাঙ্গনে ফিরে আসতে লাগলেন। সে সময় নবীজি এক মুষ্টি মাটি নিয়ে ফুঁক দিয়ে বাতাসে উড়িয়ে দেন। মুহূর্তের মধ্যে সব পাল্টে গেল। পুরো যুদ্ধক্ষেত্র মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে চলে এলো। হাওয়াজিন ও সাকিফ গোত্র অন্যান্য সাহায্যকারী গোত্রের লোকেরা পঙ্গপালের মতো ময়দান ছেড়ে পালাতে লাগলো। এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুসলমানদের একটি পরীক্ষার সম্মুখীন করেন এবং আপন অনুগ্রহে নিজ বান্দাদের উত্তীর্ণও করেন। যখন মুসলমানরা নিজেদের ভুল বুঝতে পারে, সাথে সাথে আল্লাহর দরবারে বিনীত তওবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন। আল্লাহর পক্ষ হতে তওবা কবুলের সুসংবাদও তাদের শোনানো হয়।
প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সবচেয়ে যে জিনিসটি আমাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, তা হলো সর্বাবস্থায় অহংকার ও গর্বকে বর্জন করা। সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের উপর নির্ভর করা। মুসলমানদের জন্য সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয়। মুসলমানদের নিকট সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দ্বীনের জন্য যুদ্ধ করতে বলেছেন। ঈমানদারদের কাজ হলো যুদ্ধ করে যাওয়া। একা হলেও আল্লাহর হুকুম পালনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়া। জয় পরাজয়ের ফয়সালা করেন তো আল্লাহ। তিনি মুসলমানদের অন্তর পরীক্ষা করার জন্য জিহাদের নির্দেশ দিয়েছেন। তিনি দেখতে চান তার বান্দারা কিসের জন্য, কার জন্য যুদ্ধ করছে। তার সন্তুষ্টির জন্য না অন্য কোনো উদ্দেশ্যে। এই যুদ্ধে প্রথমে আক্রান্ত, পরে বিজয়ী করে তিনি তার প্রিয় বান্দাদের বুঝিয়ে দিলেন, আসলে সংখ্যা বলে যে জিনিসটা তোমরা চিন্তা করেছো, তোমাদের যুদ্ধ জয় সেটা কোনো কাজেই আসে না। সেখানে শুধুমাত্র আমার সাহায্য একমাত্র কার্যকারী। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আওতাস অভিযান। কিশোর বন্ধুরা, এই হাওয়াজেন আর সাকিফের পান্ডাদের মার খাওয়া এখনও শেষ হয়নি। ওরা হুনাইন প্রান্তর ছেড়ে পালিয়ে একটি দল তায়েফের দিকে চলে যায়, আরেকটি দল আওতাস নামক এলাকার দিকে চলে আসে। মুসলমানরা সেখানেও তাদের ধাওয়া করেন। আওতাসে যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে পাকড়াও করার জন্য নবীজি আবু আমের আল আশআরিকে সেনাপতি করে একটি ছোট্ট বাহিনী প্রেরণ করেন। তিনি শত্রুপক্ষের সেনাপতি দরিদ ইবনে সিম্মাহর পুত্রের হাতে শহীদ হন। দরিদের পুত্র মুসলিম বাহিনীর পতাকা তুলে নেয়। হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখে অমনি বাজের মতো ঝাঁপিয়ে পড়েন। দরিদের পুত্রকে হত্যা করে ইসলামের পতাকা ছিনিয়ে নেন। এভাবে আওতাসে মুসলিম বাহিনীর বিজয় লাভ করেন। এখানে ১,০০০-এর বেশি লোক মুসলমানদের হাতে বন্দী হয়। যুদ্ধবন্দীদের মধ্যে নবীজির দুধ বোন হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তাকে যখন বন্দী করা হয় তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের নবীর বোন। সাহাবা কেরাম একথা শুনে চমকে উঠেন। তাকে নবীজির দরবারে হাজির করেন। হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিঠের একটি দাগ বের করে নবীজিকে দেখান। বলেন, শৈশবে একবার আপনি আমার পিঠে যে কামড় দিয়েছিলেন, এটা সেই দাগ। একথা শুনে নবীজি কেঁদে ফেলেন। বোনকে বসার জন্য নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দেন। পরিবারের খোঁজ খবর নেন। তারপর বোনকে কয়েকটি উট, কিছু ছাগল বকরি উপহার দিয়ে বলেন, যদি ইচ্ছা হয় আমার বাড়িতেই থেকে যান, আর যদি নিজের বাড়িতে চলে যেতে চান তাও যেতে পারেন। আমি আপনাকে সেখানেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তিনি নিজ বাড়িতেই ফিরে যেতে চাইলে নবীজি অত্যন্ত মর্যাদার সাথে তাকে সেখানেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। প্রিয় বন্ধুরা, তোমরা কি তোমাদের আপন বোনদের সাথে এমন সুন্দর আচরণ করো কখনো? যারা করো তাদের জন্য রইল আমার আন্তরিক মোবারকবাদ। আর যারা করো না তারা করার চেষ্টা করো। জেনে রেখো, ভাই বোন বড় থাকলে তাদের শ্রদ্ধা করা আর ছোট হলে স্নেহ করা, এটা আমাদের নবীজির সুন্নত। এই দিকটাই কিন্তু আমরা সব সময় লক্ষ্য রাখব। তায়েফ অবরোধ। কিশোর বন্ধুরা, হুনাইন যুদ্ধ থেকে পালিয়ে যে দলটি তায়েফ এসে অবস্থান নিয়েছিল তারা কিন্তু বেশ শক্তিশালী ছিল। তাছাড়া তায়েফ নগরীটাও ছিল চতুর্দিকে মজবুত প্রাচীর ঘেরা একটি সংরক্ষিত নগরী। সাকিফ গোত্র এখানেই বসবাস করত। এখানে খুব মজবুত একটি দুর্গ ছিল। নগরবাসী সকলে সেখানে আশ্রয় নিল। তারা তো আগে থেকেই বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল। সেই কারণে অস্ত্র শস্ত্র ও রসদপাতির কোনো অভাব ছিল না। সব কিছু নিয়ে তারা দুর্গে ঢুকে পড়ে। তারা কিভাবে কামান, তীর ও গরম লোহার শেল দিয়ে মজবুত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। নবীজি হুনাইনের যুদ্ধবন্দী ও যুদ্ধলব্ধ ধন সম্পদ জেরানা নামক স্থানে জমা করার নির্দেশ দিয়ে তায়েফে চলে আসেন। হযরত খালেদ ইবনে ওয়ালিদকে অগ্রবাহিনীর সেনাপ্রধান করে সবার আগে পাঠিয়ে দেন। তিনি এসে শত্রুপক্ষের অবস্থান দেখে বাহিরটিকে অবরোধ করে রাখেন। এর মধ্যে নবীজি ও অন্যান্য সাহাবা কেরামদের নিয়ে সেখানে উপস্থিত হন। ২০ দিন ধরে এই অবরোধ চলে। কোনোভাবেই ওদেরকে কাবু করা যাচ্ছিল না। মুসলমানদের পক্ষ হতে প্রথমবারের মতো দুর্গবিধ্বংসী কামান মিনজানিক ব্যবহার করা হয়, কিন্তু এতেও কোনো কাজ হলো না। ভিতর থেকে ওরা তীর ও গরম লোহার শেল এমনভাবে নিক্ষেপ করছিল যে মুসলমানদের পক্ষে পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই অভিযানের মূল লক্ষ্য ছিল তাইফে যে ওরা নতুন করে মুসলমানদের উপর আক্রমণের আয়োজন করছিল তা নস্যাৎ করে দেওয়া, যাতে তারা আর সামনে অগ্রসর হতে না পারে। হঠাৎ করে মুসলিম বাহিনীর আগমনে ওদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। তাই নবীজি সাহাবা কেরামদের সাথে পরামর্শ করে শেষ পর্যন্ত অবরোধ তুলে নিয়ে চলে আসেন। সে সময় সাহাবা কেরামগণ অনুরোধ করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদের জন্য বদদোয়া করুন। কিন্তু নবীজি তা করলেন না, বরং বনু সাকিফের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। বলেন, ইয়া আল্লাহ, তুমি বনু সাকিফ গোত্রকে হেদায়েত দান করো, তাদেরকে আমার নিকট আসার তৌফিক দান করো। আল্লাহর রাসূলের দোয়া কি আর বৃথা যায়? অল্প দিনের মধ্যেই তাদের আল্লাহ সুমতি দান করেন। তারা দরবারে নবীজিতে হাজির হয়ে ইসলাম কবুলের ঘোষণা দেন। এই যুদ্ধে মুসলমানরা বিপুল পরিমাণ গনিমত লাভ করেছিলেন।
আশ্চর্য এক কাহিনী। বন্ধুরা, নবীজির পুরো জীবনটাই এক আশ্চর্য কাহিনী। আল্লাহর মেহেরবানিতে তিনি আজ আরব মুলুকের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছেন। যে নগরবাসী প্রতি মুহূর্তে তাকে হত্যার পায়তারা ছিল, আজ তারাই তার নিরাপত্তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছেন। এই সবই আশ্চর্য ও অলৌকিক ঘটনা। এখানে অন্য একটি ঘটনা তোমাদের বলবো, আশা করি শুনে ভালো লাগবে। হুনাইন সফরের সময় নবীজি একদিন আওতাস নামক এলাকায় একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তন্দ্রা এসে যায়। এমন সময় দূর থেকে শত্রু বাহিনীর একজন গুপ্তচর নবীজিকে ঘুমন্ত দেখে সুযোগ বুঝে হত্যার পরিকল্পনা করে। সে চুপি চুপি পাহাড় থেকে নেমে এসে নবীজির তরবারিটা হাতে তুলে নেয়। চারদিকে এক ঝলক দেখে সব ফাঁকা, আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। সে এক পা দুপা করে নবীজির মাথার কাছে এসে দাঁড়ায়। হঠাৎ জোর গলায় ডেকে উঠে, হে মুহাম্মদ, বলো এখন তোমাকে কে বাঁচাবে? নবীজি চোখ খুলে দেখেন খোলা তরবারি হাতে এক বেদুইন তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। বাহ! নবীজি শান্তভাবে উত্তর দিলেন, কেন? আল্লাহ আমাকে বাঁচাবেন। এ কথা শুনে লোকটি ভয়ে কাঁপতে শুরু করে। তারপর এমনি এমনি হাত থেকে তরবারিটা মাটিতে খসে পড়ে। নবীজি এবার তরবারিটি নিজ হাতে তুলে নিয়ে লোকটিকে চেপে ধরে বললেন, এবার বলো, তোমাকে এখন কে রক্ষা করবে? লোকটি আমতা আমতা করে কোনো একটি উত্তর খুঁজছিল, কিন্তু ভয় কিছুই বলতে পারল না। নবীজি তাকে ক্ষমা করে দিলেন। ছাড়া পেয়ে সে জোর কদমে আপন গন্তব্যে ফিরে গেল। পরক্ষণে ফিরে এসে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। মক্কা ছেড়ে আবার মদিনার পথে নবীজি। প্রিয় বন্ধুরা, তোমাদের কি সেই কথাটা মনে আছে যেটা প্রথমেই পড়েছিলাম? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ থেকে আমি তোমাদের একজন, তোমরাও আমার একজন। তোমাদের ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না। মদিনাবাসীর মনে আশঙ্কা ছিল, নবীজি যদি কোনোদিন আপন মাতৃভূমি মক্কা জয় করতে পারেন, সেদিন কি আবার তাদের একা ফেলে মক্কায় চলে আসবেন? তাদের এমন একটি প্রশ্নের উত্তরে নবীজি সেদিন ওই কথাগুলো বলেছিলেন। মক্কা বিজয়ের পর মদিনাবাসীর মনে সেই আশঙ্কাটি আবার ক্ষুদ্র করে হলেও জেগে ওঠে। কি জানি আবার নবীজি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কিনা। কিন্তু এটা কিন্তু তাদের মুখের কথাই ছিল না, এটি ছিল তাদের মনের আবেগ ও ভালোবাসা থেকে উচ্চারিত একটি অভিব্যক্তি। কারণ তারা নবীজিকে এত ভালোবাসতেন যে তাকে ছাড়া এক মুহূর্ত তাদের চলত না। নিজের জীবনের চেয়েও তারা নবীজিকে বেশি ভালোবাসতেন। আমাদের মতো তারা দু মুখে কথা বলতেন না, যা বলতেন তাই করতেন। নবীজির প্রতি তাদের ভালোবাসা ছিল নিখুঁত। তাই তো হিজরতের পর থেকে ওফাত পর্যন্ত তারা নবীজির সঙ্গে সঙ্গে ছিলেন। একা কোথাও কোনো দিন তাকে ছেড়ে যাননি। বলেছিলেন, আপনি যদি দূর ইয়ামেনে গিয়েও যুদ্ধ করেন, আমরা সেখানে গিয়ে আপনার পক্ষ হয়ে যুদ্ধে শরিক হব। আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রেই ঝাঁপ দেব। রণাঙ্গনে আমরা আপনার সামনে, পিছনে, ডানে, বামে সব দিক থেকে শত্রুর মোকাবেলা করে যাব। সারা জীবন তারা ঠিক তাই করেছিলেন। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে তায়েফ, তারপর দূর সিরিয়া পর্যন্ত কোথাও তারা পিছিয়ে থাকেননি। সবখানেই নবীজির পাশে ছায়ার মতো লেগেছিলেন। মক্কা বিজয়ের পর আবার যখন নবীজিকে নিয়ে মদিনায় ফিরবেন, এই নিয়ে আবার কখন নবীজিকে নিয়ে মদিনায় ফিরবেন, এই নিয়ে তাদের মনে দারুণ উৎকণ্ঠা, অস্থিরতা ছিল। নবীজিকে ছাড়া মদিনা এ যেন এক ভুতুড়ে নগরী। এখানে কি করে আবার মানুষ বাস করতে পারে? আনসারদের মনের ভাষা নবীজি মুখ চেয়েই বুঝতে পেরেছিলেন। মক্কা বিজয়ের পর হুনাইন, আওতাস ও তায়েফের অভিযান শেষে প্রথমে নবীজি মুজাহিদদের প্রাপ্য হক গনিমতের মাল বন্টনের জন্য জেরানায় ফিরে আসেন। এখানে হুনাইন যুদ্ধে অর্জিত সকল গনিমত ও যুদ্ধবন্দীদের রাখা হয়েছিল। সেখানে বসেই সকলের ন্যায্য প্রাপ্য নবীজি বুঝিয়ে দেন। তারপর সেখান থেকে ওমরার এহরাম বেঁধে মক্কায় ফিরে আসেন। সকলকে নিয়ে ওমরা আদায় করেন। বিদায়ের পূর্বে মক্কাবাসীর জন্য পরবর্তী একজন শাসক নিযুক্ত করেন, যার নাম ছিল আত্তাব ইবনে ও সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সহযোগিতা ও মক্কাবাসীকে পবিত্র কোরআন ও ইসলামী শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য হযরত মুআজ ইবনে জাবালকে রেখে যান। এভাবে মক্কার সকল প্রয়োজনীয় কাজ সম্পাদন করে নবীজি আনসার ও মুহাজিরদেরকে নিয়ে আবার মদিনার পথ ধরেন। অষ্টম হিজরির ১৪ই রমজান নবীজি মদিনা থেকে বের হয়েছিলেন। প্রায় ২ মাস মক্কা ও তায়েফের অভিযানগুলো সমাপ্ত করে পুনরায় ১ হিজরি ৬ জিলকদ আবার মদিনায় ফিরে আসেন। প্রেম দরিয়ায় হাবুডুবু খাওয়া মদিনাবাসীর নিকট এই ২ মাসও কয়েক যুগের চেয়ে দীর্ঘ মনে হচ্ছিল। নবীজি মদিনায় ফিরেছেন, এই সংবাদ পৌঁছা মাত্র মদিনার ঘরে ঘরে আনন্দের ঢেউ বয়ে যায়। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সকলে দলে দলে এসে নবীজিকে সালাম জানাতে থাকেন। খুঁটে খুঁটে নবীজির খোঁজ খবর নেন। কি যে এক অজানা সুখের পরশ সেদিন তাদের মনে দোলা দিয়ে যাচ্ছিল, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাবুক যুদ্ধ, নবম হিজরি সন। প্রিয় বন্ধুরা, আমরা নবীজির জীবনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন হয়তো তোমরা বলছো, ভাইয়া
সব কিছুই তো ঠিক ছিল। কিন্তু আপনি কাহিনী খুব লম্বা করে ফেলেছেন। এখন আমার মনে হচ্ছে কি জানো? নবীজিকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা দরকার ছিল। নবীজি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এই কাহিনীটা লিখতে আমার মোটেই ভালো লাগছে না। এতক্ষণ মনে হয়েছে নবীজি আমার সামনেই আছেন। এই তো তিনি দুগ্ধপানের জন্য হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাচ্ছেন। আবার ফিরে আসছেন মা আমিনার কোলে। এই তো দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। এরপর একে, একে কত ঘটনাই তো ঘটে গেল। কখনো দুঃখের, কখনো সুখের, সব মিলিয়ে তিনি আমাদের মাঝেই ছিলেন। হিজরত করলেন, মদিনা আবাদ করলেন, মক্কা জয় করলেন, আবার উহুদের প্রান্তরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য আহতও হলেন। এত সব কষ্ট শেষে সুখের দিনে তিনি আমাদের মাঝে নেই। সারা পৃথিবীতে মুসলমানের বিজয়ী ঝান্ডা উড্ডীন হলো, অথচ যার ত্যাগের বিনিময়ে ঝান্ডা উড্ডীন হলো তিনি আমাদের মাঝে নেই। তারপর আবার এই ঝান্ডা আমাদের অবহেলায় ধীরে, ধীরে খুলে পড়তে শুরু করলো। কি দুর্ভাগা জাতি আমরা! নিজেদের সম্মান ও পরিচয়টুকু পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পারলাম না। যখন এই দৃশ্য দেখি তখন মনে হয় নবীজি চলে গিয়ে ভালোই করেছেন। তিনি আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত থাকলে এসব দৃশ্য দেখলে মনে খুব কষ্ট পেতেন। নিজের উম্মতের এমন দুর্দশা দেখলে তিনি কেঁদে কেঁদে বুক ভাসাতেন আর বলতেন, হায়, এদের জন্যই কি আমি দেশ ছাড়া হয়েছিলাম? আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের কলিজা খুলে দিয়েছিলেন। আমার আদরের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির তপ্ত বালুতে শুয়ে শুয়ে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার করে বুক ফাটিয়েছিল। আরও কত কি বলতেন, সব আমি খুলে বলতে পারবো না। এখন মদিনায় শুয়ে শুয়ে আমাদের দুর্দশার সংবাদ শুনে তিনি কেমন করছেন তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। নবীজি ও সাহাবা কেরামদের এত কষ্টে অর্জিত ইসলাম নিয়ে আমাদের কোনোই ভাবনা নেই। কেমন যেন ইসলামকে দূরে ঠেলে রাখতে পারলেই আমরা বাঁচি। কেউ ৫ ওয়াক্ত নামাজকে ইসলাম বলে ধরে নিয়েছি। আবার অনেকে আব্দুল হামিদ, আব্দুল করিম, আব্দুর রাহিম নামটাকে ইসলাম বলে মনে করে বসে আছি। আমরা অনেকেই ইসলাম সম্পর্কে সামান্য জানার চেষ্টা পর্যন্ত করছি না। আসলে ইসলাম এটা কি? যারা ইসলাম সম্পর্কে একটু আধটু জানার চেষ্টা করেন তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী। সমাজ রাষ্ট্রের কোথাও তাদের ভালো আসন নেই। কোরআন হাদিসের কথা বললে বলা হয় ওসব নাকি আজকাল অচল হয়ে গেছে। হায়! এ দুঃখ আজ কাকে বোঝাবো? এখন এই নবম হিজরির কাহিনী শুরু হবে, তারপর দশম হিজরি, এরপরেই নবীজি চলে যাবেন আমাদের ছেড়ে। সেই দুঃখের কাহিনী বলার আগে আরেকটি বিজয়গাথা তোমাদের শোনাবো, মন দিয়ে শোনো। প্রিয় বন্ধুরা, নবীজির জীবনে এটাই ছিল সর্ববৃহৎ ও সর্বশেষ যুদ্ধ অভিযান। এরপরে তিনি আর কোনো যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেননি। তায়েফ থেকে ফেরার পর নবম হিজরির রজব মাস পর্যন্ত নবীজি মদিনায় কাটান। এর মধ্যে সংবাদ পেলেন মুতার যুদ্ধে পরাজিত রোমকরা আবার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে তারা সিরিয়ায় সীমান্তে বিশাল সৈন্য সমাবেশ করেছে। সৈন্যদেরকে ১ বৎসরের পূর্ণ অগ্রিম ভাতাও প্রদান করা হয়েছে। এতে সৈন্যরা নাকি দারুণ উজ্জীবিত হয়ে আছেন। যুবকরা স্বেচ্ছায় সৈনিকের খাতায় নাম লিখিয়েছে। গোপনে গোপনে আরবের কিছু কপট গোষ্ঠীর সাথেও তাদের যোগাযোগ হয়েছে। এবার তাদের লক্ষ্য মদিনা। সুযোগ বুঝে যে কোনো দিন তারা মদিনার উপর ঝাঁপিয়ে পড়বে। সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন ওদেরকে মদিনা পর্যন্ত আসার সময় দেওয়া যাবে না। সুদূর তবুকেই তাদের মোকাবেলা করতে হবে। সময়টি ছিল মদিনাবাসীর জন্য ভীষণ দুর্যোগের। এমনিতেই দেশে দারুণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার উপর এমন গরম পড়েছিল যে ঘর থেকে বের হওয়াটাই ছিল দুষ্কর। সামান্য একটু ছায়া ও বাতাসের জন্য তারা চাতকের মতো তাকিয়ে থাকতেন। কোথাও একটু ছায়া পেলে দল বেঁধে সকলে সেদিকে ছুটে যেতেন। বাগানে জমিতে ফসল মার খেয়েছে। ২-৪টি গাছে সামান্য খেজুর যা ধরেছিল তাতে এখন পাক ধরেছে। জমির ফসল রোদে পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। এর মধ্যেও ২-১টি জমির অল্প স্বল্প ফসল যা বেঁচে গিয়েছিল তা এখন কাটার সময় হয়ে এসেছে। এটুকু যদিও ঘরে তুলতে না পারেন তাহলে আগামী বছরটি হয়তো তাদের উপসেই থাকতে হবে। কারণ মদিনাবাসীর জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই কৃষিকাজ। তারা মক্কাবাসীর মতো ব্যবসা বাণিজ্যে ততটা পটু ছিলেন না। এরই মধ্যে নবীজি সকলকে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে বললেন। এই সময় মুসলমানদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল। যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ, অস্ত্র শস্ত্র ক্রয় করার জন্য নবীজি সাহাবা কেরামদেরকে সাধ্যমতো চাঁদা দিতে বললেন। এক সময়ের মক্কার বণিক সর্দার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় জিহাদে চাঁদা দিতে দিতে আজ প্রায় কপর্দকহীন হয়ে পড়েছেন। ইতিপূর্বে লক্ষ লক্ষ দেরহাম তিনি জিহাদের জন্য চাঁদা দিয়েছেন, কিন্তু আজ তার দেওয়ার মতো কিছুই ঘরে নেই। সামান্য থালা বাসন হাঁড়ি পাতিল যা কিছু ছিল একটি পুটলিতে বেঁধে সেগুলো নিয়ে নবীজির দরবারে হাজির হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনেক আশা করে রেখেছিলেন, কোনো দিনই তো বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়ে যেতে পারলাম না, আজ ইনশাআল্লাহ তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। বাড়িতে গিয়ে যা কিছু ছিল মেপে মেপে অর্ধেক নিয়ে নবীজির দরবারে হাজির হলেন। সেগুলো পরিমাণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অনেক অনেক বেশি ছিল। দুজনেই নবীজির সামনে উপস্থিত।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে নবীজি বুঝতে পারলেন আসলে ওমর আজ কী বলতে চায়। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, "ওমর, তুমি তোমার ঘরের জন্য কী রেখে এসেছো?" ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, খুশি উত্তর দিলেন, "ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সম্পদ সমান দুভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য নিয়ে এসেছি, আর এক ভাগ ঘরের জন্য রেখে এসেছি।" এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, "আবু বকর, তুমি তোমার ঘরের জন্য কী রেখে এসেছো?" হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, "ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরের জন্য আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি।" হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার মর্ম বুঝতে পারলেন। তিনি তার কাছে গিয়ে বললেন, "ভাই আবু বকর, আফসোস, কোনো দিনই তোমাকে ছাড়িয়ে যেতে পারলাম না। আসলে তুমিই শ্রেষ্ঠ।" হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯০০ উট ও ১০০ ঘোড়া নবীজির দরবারে পেশ করলেন। সাহাবা কেরাম সকলেই যার যার সাধ্যমতো সাহায্য নিয়ে এগিয়ে আসলেন। ঘরের জেনানারাও পিছিয়ে থাকলেন না। তারাও তাদের স্বর্ণ, অলংকার, টাকা পয়সা যার যা ছিল তাই নিয়ে নবীজির দরবারে পেশ করলেন। ভয়াবহ অভিযান। এতগুলো লোকের অস্ত্র, শস্ত্র, রসদপাতি সংগ্রহ সহজ ব্যাপার নয়। এমন দুর্ভিক্ষময় অবস্থার মধ্যেও নবীজি যতটুকু পারলেন করলেন। অনেকে যুদ্ধে যাবার ইচ্ছা ব্যক্ত করলেও রসদ, অস্ত্র ও বাহনের অভাবে নবীজি তাদেরকে সঙ্গে নিতে পারলেন না। যাদেরকে ফিরিয়ে দিলেন তারা কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে পড়লেন। কিন্তু কি করবেন? খালি খালি সংখ্যা বাড়িয়ে তো আর লাভ নেই। যারা যুদ্ধে যাবে তাদের জন্য তো খাদ্য ও অস্ত্রের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। এসবের ব্যবস্থা না থাকলে পথে সমস্যায় পড়তে হবে। এই কথা চিন্তা করে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি অনেককে ফিরিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করে দেখো, এমন অবস্থায় আমরা হলে কি করতাম? প্রচণ্ড খরা, দেশে দুর্ভিক্ষ, দূরের পথ, শক্তিশালী প্রতিপক্ষ, বাহনের অভাব, ঘরে খাবার নেই, বাগানে ফল ও জমিতে ফসল কাটার সময় হয়েছে। যথাসময়ে এগুলো ঘরে তুলতে না পারলে হয়তো মাসের পর মাস উপোস থাকতে হবে। তারপরেও সাহাবা কেরাম কীভাবে নবীজির ডাকে সাড়া দিলেন? হ্যাঁ, কিছু লোক অবশ্য অবহেলা করে যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিল। তারা নানা অজুহাত দেখিয়ে যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকে। এদের মধ্যে একটি দল এমনও ছিল যাদের প্রকৃত কোনো সমস্যা ছিল না, কিন্তু অলসতাবশত আজ যাই কাল যাই করে তারা শেষ পর্যন্ত যেতে পারেননি। এদের সম্পর্কে প্রথমে কোরআনে কারিমে চরম হুঁশিয়ারি উচ্চারিত হয়। পরে অবশ্য অনেক কান্নাকাটির পর আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন। আরেকটি দল ছিল মুনাফিকদের। তারা ইচ্ছে করেই মিথ্যা ছলছাতুরির আশ্রয় গ্রহণ করে এবং যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকে, কিন্তু শেষ রক্ষা তাদের হয়নি। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় তাদের মুখোশ উন্মোচন করে দেন। আর কিছু লোক সত্যি সত্যি সমস্যার কারণে যুদ্ধে যেতে পারেনি। যেমন হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, তাই যুদ্ধে যেতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপারগতাকে সত্য বলে স্বীকৃতি দেন। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারিমে আলাদাভাবে আয়াতও নাজিল করেন। সে যাই হোক, এতদিন যে সকল গোত্র সম্প্রদায়ের সাথে যুদ্ধ হয়েছিল তারা যোদ্ধা হিসেবে খুব একটা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না। এবার যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন তারা রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত ও নিয়মিত সৈনিক। এবার তাদের সাথে লড়াই করে এঁটে ওঠা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তাই নবীজি মদিনার সব মুসলমানকে যার যা আছে তা নিয়েই এই যুদ্ধে শরিক হতে বলেছিলেন। মদিনার আশপাশের গোত্রগুলোকেও এই যুদ্ধে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।